এই যে গাড়িগুলো নিয়ে আসলে কত সমস্যা হচ্ছে, এটা আপনারা না দেখলে বুঝবেন না যে রাস্তার বেহাল অবস্থা। রাস্তার অবস্থা খুবই খারাপ। এই যে রং সাইড দিয়ে গাড়ি যাচ্ছে, এই রং দিয়ে যাওয়ার কারণে কিন্তু দুর্ঘটনা ঘটে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, এবং এখানে দায়িত্বশীলরাও আছেন, তারপরও গাড়ি রং সাইড দিয়ে যাচ্ছে, এবং এই রং সাইডে গাড়ি যাওয়ার কারণে কিন্তু ছোটো বড় দুর্ঘটনা ঘটছে। এই যে রাস্তার যে অবস্থা, এই অবস্থার কারণে কিন্তু এই এলাকার মানুষ বা এখানকার যে চালক যারা আছেন তারা বিশাল ভোগান্তিতে আছেন, অনেক ভোগান্তিতে রয়েছেন। আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল, যেটা ভার্সিটি গেট থেকে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গেট থেকে এটা একদম কুমারগাঁও বাস টার্মিনাল পর্যন্ত এই রাস্তার বেহাল অবস্থা। প্রতিদিনই ঘটছে এখানে ছোটো বড়ো দুর্ঘটনা। আপনারা হয়তো অনেকে জানেন যে এই রাস্তার কারণে আমরা বারবারই কিন্তু এই ভিডিওগুলো দিয়ে যাচ্ছি আপনাদেরকে। বলছি যে হ্যাঁ সাথী সাথী লিয়া লিয়া লিয়া। তো প্রতিদিনই কিন্তু আমরা এই যে বিষয়টা প্রতি বছরই কিন্তু এই জায়গা থেকে কিন্তু আমরা আপনাদেরকে মানে ভিডিও দিয়ে থাকি। এই রাস্তাটা আমরা বলেছিলাম যে ঢালাই সিসি করে দিলে হয়তো ভাঙবে না, কিন্তু সারা বছরই কিন্তু ভাঙা থাকে। এই যে ভাঙা আছে, এখন যদি তারা কাজ করেন তাহলে মাত্র কয়েকদিন চলবে, এরপরে আবার ভাঙা শুরু হয়ে যাবে, 2-3 মাস পরেই ভাঙা শুরু হয়ে যাবে। এই জন্য আমরা নাসা দিলাম, রাস্তা লাগিয়েও দিলাম। এই যে রাস্তার জন্য মানুষ কি বলবো, এদিকে অনেক বড় বড় গাড়ি, মালবাহী গাড়ি চলে, সবাই কিন্তু হতাশায়, কষ্টে, ভোগান্তিতে মানে জর্জরিত। তারা একদম মানে মানে নিরুপায় হয়ে পড়ে গেছে মানুষ। এই হচ্ছে মূল বিষয়টি। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আছি। থ্যাংক ইউ। ভালো আছো তো তুমি? কিতা অবস্থা রাস্তার খবর? হ্যাঁ, এই রাস্তা কিতা 12 মাসও ভাঙা থাকেনি? রাস্তার সমস্যার কারণে কোনো সমস্যা হয়নি? বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। মানে রাস্তার কারণে উল্টা সাইডে গাড়ি যায় কি? আচ্ছা আচ্ছা, যাই হোক, রাস্তার বেহাল অবস্থা। এই যে দেখেন, এখানে একজন আছেন দায়িত্বশীল, তিনি যাতে এই গাড়িগুলো রং সাইড দিয়ে যেতে না পারে সেই দায়িত্ব পালন করছেন। তো কতদিন থেকে করবেন এটা বোঝা যায় না, তারপরও উল্টো সাইডে গাড়ি যায়। কিছুক্ষণ আগে দেখলেন তো গাড়িগুলো কীভাবে গেছে। এবং এই রাস্তার কারণে মানুষ ভোগান্তি থেকে বের হতে পারছে না। দীর্ঘদিন থেকে মানুষ এই রাস্তা নিয়ে ভোগান্তিতে আছে। আমরা দেখেছি যে সিলেট সুনামগঞ্জ সড়কের বিভিন্ন গ্রাম এলাকা দিকে ঢালাই সিসি করে পয়েন্টগুলোতে ঢালাইয়ের কাজ করে রাস্তা উন্নয়ন করা হয়েছে। কিন্তু এই শহরের যে এই জায়গাটা, এই রাস্তাটা যদি সম্ভবত আরসিসি ঢালাই করে এটাকে দেওয়া হতো তাহলে হয়তো এটা আর ভাঙতো না। এই বিশাল জায়গা, ব্যস্ততম শহরের এই রাস্তাটি কেন যে করা হয় না একটু ভালো করে এটা বুঝি না। সারা বছরই কিন্তু এই রাস্তার এই অবস্থা থাকে, এই করুণ দশা থাকে। আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওটি দিচ্ছি, যারা আছেন অবশ্যই শেয়ার করবেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন। আর বাস্তব নিয়ে আমরা কাজ করি। আমরা আপনাদের কাছে এই ভিডিওটি তুলে দিচ্ছি সরাসরি। প্রতিদিনই কিন্তু এদিকে শত শত গাড়ি, হাজার হাজার গাড়ি চলে, হাজার হাজার যাত্রীরা ভোগান্তিতে পড়তে হয়, এবং হাজার হাজার মানুষ চলাচল করেন। এই সমস্যাটা দূর হচ্ছে না কয়েক বছর থেকে, বেশ কয়েক বছর থেকে কিন্তু এই সমস্যাটা কিন্তু বেশ কয়েক বছর থেকে এখানে রয়েছে। তাই আমরা আশা করব সিলেট সুনামগঞ্জ সড়ক, হাইও একটা সড়ক, এই সড়কের এই বেহাল অবস্থা কেউ মেনে নিতে পারছেন না। প্রতি বছর এই ঘটনাগুলো ঘটে থাকে। এই রাস্তার এই সমস্যার কারণে রং সাইড দিয়ে গাড়ি যায়, রং সাইড দিয়ে গিয়ে অনেক ঘটনা ঘটেছে। এই যে রং সাইড দিয়ে যাতে গাড়ি না যায়, এই জন্য এখানে একজনকে রাখা হয়েছে কন্টিনিউ। তিনি এখানে আছেন এবং তিনি যাতে রং সাইড দিয়ে গাড়ি না যায়। এই যে মোটর সাইকেল যাচ্ছে, এটা আসলে ঠিক আছে কিনা যাওয়াটা আমি বুঝতে পারতেছি না। আজকে এই যে ঘন্টাখানেক আগ থেকে হালকা হালকা বৃষ্টি চলতেছে, বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টি আরও হবে, রাত বড় বৃষ্টি হবে। কিন্তু এই যে রাস্তাটা দেখে মনে হয় না যে এটা কোনো
হাইওয়ে রাস্তা বা এটা সিলেট সুনামগঞ্জ সড়কের রাস্তা। রাস্তার যে এই করুণ দশা এটা দেখছেন না কেউ। প্রতি বছরই এভাবে সরকারের ইটগুলো দেওয়া হচ্ছে সরকারের ফান্ড থেকে। এই ইট দিয়ে কি রাস্তার কাজ হয়? যেখানে হাজার হাজার টন ওজন গাড়ি নিয়ে চলাচল করে সেখানে কি ইট দিয়ে কাজ হয়? এটা এই যে দেখেন একদম ভার্সিটির গেট মানে বিদ্যুৎ কেন্দ্র যেটা কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের পাশ থেকেই কিন্তু এই গেটের সম্মুখ থেকে একদম খারাপ অবস্থা। এই যে দেখেন এটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে হ্যাঁ অফ দ্য গেট থেকে অফ দ্য গেটের সম্মুখ থেকেই কিন্তু এই সমস্যাটা। এই সামান্য জায়গায় যদি একটু ভালো করে কাজ করা হতো, যেটা বলতে চেয়েছিলাম আমরা, যে ঢালাই সিসি করে যেটা গ্রামগঞ্জে এখন সিলেট সুনামগঞ্জ সড়ক হাইওয়ে সড়কের কাজ হচ্ছে, সেটা যদি এখানে করে দেওয়া হয় তাহলে হয়তো আর ভোগান্তিতে পড়তে হতো না। কিন্তু সারা বছরই কিন্তু এখানে এই ভোগান্তিতে পড়তে হয়, সারা বছর। আমরা যেহেতু এটা সিলেট সিটির আওতায় চলে গেছে, আমি অনুরোধ করব দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু সুদৃষ্টি দেন আর এই ভোগান্তি থেকে মানুষকে রক্ষা করেন, বিপদ থেকে মানুষকে রক্ষা করেন। মানুষ পারাপার হতে পারছে না, রং সাইড দিয়ে গাড়ি যাচ্ছে। এই যে সামনে কুমারগাঁও বাস টার্মিনাল, এই সামান্য সামনে সাইনবোর্ডের পাশেই কুমারগাঁও বাস টার্মিনাল। এই সামান্য কিছু জায়গা এটা ঢালাই সিসিকরণ যদি করা হয় তাহলে হয়তো আর প্রতি বছর এবার ভোগান্তিতে পড়তে হবে না। তাই দাবি করব দায়িত্বশীল যারা আছেন আপনারা এটা ঢালাইকরণ করে দেওয়ার জন্য অবশ্যই আপনারা দিয়ে দিবেন। আজকে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি প্রায় ঘন্টা থেকেই হচ্ছে। এর মধ্যে গাড়িগুলো চলছে, অনেক কষ্ট হচ্ছে। এই যে দেখেন কীভাবে গাড়িগুলো যাচ্ছে, আপনারা দেখেন। সমস্যায় জর্জরিত সবাই। কিছু কইরা আনি এই যে দেখেন গাড়ির যে অবস্থা আছে, আমি এটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। ভাই সাহেব কিতা কইতা চাইরা? ভাই রাস্তাঘাটের যে অবস্থা ভাই, আমরা গাড়িগুলো চালাইতে পারলাম না। গাড়ি দেখার তো মালিকের কাছে জবাব দিতে লাগে ভাই। এটা রাস্তা গাড়ি চালায় 3 মাস জানা 7 কাজ হয়। আমরা বড় বিপদ আছি, রাস্তাটা পুরো দ্রুত কাম হলে আমরা ভালো হয় মনে হয়। এই রাস্তা তো প্রতি বছরই ভাঙ্গে আর প্রতি বছরই খাম হয়। আমরা তো কইলাম ডালাই সিসি করিয়া দিলে তো মনে হয় বাংলো। আলহামদুলিল্লাহ ভালো হইবে আমরা লাগিয়া। এই আপনারা কিতা মনে করেন? এটা তো আমার মনে হয় না যে কোনো বছর ভালো আছে এই রাস্তাটা, এই জায়গাটা। গেটটা কি কুমারগাঁও পর্যন্ত তো খুব বেহাল অবস্থা হয়ে যায়, খারাপ অবস্থা হয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, আসলে এই যে ওয়াবদা গেট থেকে কুমারগাঁও বাস স্ট্যান্ড পর্যন্ত বেহাল অবস্থা। এই যে দেখেন রাস্তা, এটা রাস্তা মনে হয় না, মনে হচ্ছে যে হাওর অঞ্চল দিয়ে গাড়ি যাচ্ছে। আমি দয়া করে অনুরোধ করব যারা ভাই ব্রাদাররা আছেন আপনারা যাতে এই রাস্তার জন্য, মানুষের কল্যাণে, মানুষের সহযোগিতার জন্য আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির সাগর আপনাদের সাথে আছি। আমরা সবসময় মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করি। সেই চিন্তা ভাবনা থেকে আমরা অবশ্যই আপনাদের সাথে আছি। এখানে ড্যানিং অ্যান্ড পেন্টিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে। ভালো অবস্থা না, নাকে মুখে ঢুকে যায়। মনে হয় ঢালাই করিয়া লাইলে রাস্তা মনে হয় ঢুকে গেলেন। 8 সিসি একাই তো সিরে ফেট করছে নি। আরো তোরা খাইয়া যা, আরো কোনটা খাইয়া যা, আর খাইতে যায়নি। না যাই হোক, আমরা নেটওয়ার্কের প্রবলেম বা বিভিন্ন সমস্যার কারণে আমরা একটু সাইলেন্ট ছিলাম। এই যে দেখেন কুমারগাঁও বা ওয়াবদা গেট থেকে কুমারগাঁওর এই পর্যন্ত যে অবস্থা সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। এই রাস্তার বেহাল পরিস্থিতি, রাস্তার বেহাল দশা। যারা আছেন দেশে বিদেশে দেখছেন, দেখবেন, আমি বিশ্বাস করি আপনারা শেয়ার করবেন। এই যে গাড়িগুলো রং সাইড দিয়ে যাচ্ছে, এই রং সাইড দিয়ে যাওয়ার কারণে কিন্তু ছোট বড় দুর্ঘটনা ঘটে এবং জ্যাম লাগাতার লেগে থাকে। তারপরও এখানে দায়িত্বশীল আছেন, সিএনজির পক্ষ থেকে একজন দায়িত্বশীল দেওয়া হয়েছে। তিনি দিনে সারাদিন কাজ করেন কিন্তু সন্ধ্যার পরে আবার সরে যান। এই যে সরে যাচ্ছেন, তো এখন দেখবেন কত জ্যাম লাগে, কত রং, এই যে রং সাইড দিয়ে যাচ্ছে গাড়িগুলো, কত রিস্ক নিয়ে যাচ্ছে। এই উল্টো সাইড দিয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক দুর্ঘটনার শিকার হতে হয়।
তো বৃষ্টি আপনারা দেখেছিলেন, বৃষ্টি ভিডিওর শুরুতেও বৃষ্টি ছিল, এখনও বৃষ্টি আছে, হালকা পাতলা বৃষ্টি চলতেছে। সিলেট ওয়াপদা গেটের পাশেই কিন্তু আমরা আছি, বিদ্যুতের যে অফিস মেইন কেন্দ্র, সেই কেন্দ্রের পাশ থেকে কিন্তু আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। যাই হোক, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং সুন্দর পরামর্শ মতামত আমি চাই দায়িত্বশীল যারা আছেন তারা যেন একটু সুদৃষ্টি দেন এবং এই জায়গাটাকে যেন ভালো করে কাজ করেন। আমাদের করার কারণ হচ্ছে এটা, এই ভিডিওটা এই কারণে করছি যে প্রতি বছর তারা হয়তো এটা ঠিক করেন, কিন্তু 2-1 মাস ভালো যায়, বৃষ্টি পড়লেই আবার ভেঙে যায়। এই যে বৃষ্টির শেষ সিজন আসতেছে, তো এটা করতে করতে আবার বৃষ্টির সিজন আসবে, 2-1 মাস ভালো চলবে, আবার ভেঙে যাবে। এই প্রতিটা বছর দিন রাতই কিন্তু মানুষ ভোগান্তিতে পড়তে হচ্ছে। যেটা হাইওয়ে রোড সিলেট সুনামগঞ্জ, শত শত গাড়ি, হাজার হাজার গাড়ি প্রতিদিন চলাচল করে, লক্ষ লক্ষ যাত্রী এই রাস্তা দিয়ে চলাচল করেন, সবাই ভোগান্তিতে পড়তে হয়, ঝুঁকির মধ্যে পড়তে হয়। এই যে ডাইরেক্টলি রং সাইড দিয়ে ঢুকতেছে গাড়িগুলো এসে, এই বৃষ্টির মধ্যেও কিন্তু রং সাইড দিয়ে গাড়িগুলো ঢুকতেছে, এটা মারাত্মক সমস্যা। এই যে দেখেন, এখন প্রত্যেকটি গাড়ি কিন্তু রং সাইড দিয়ে যাবে, দেখেন একটা গাড়িও কিন্তু ডাইন সাইড দিয়ে যাচ্ছে না, দেখছেন? এই যে নোয়াটাও কিন্তু রং সাইড দিয়ে আসতেছে, দেখলেন? এই দেখেন দেখেন কয়টা গাড়ি রাইট সাইড দিয়ে যাচ্ছে আর রং সাইড দিয়ে কয়টা যাচ্ছে, আপনি একটু দেখতে থাকেন, খালি শুধু দেখতে থাকেন। তো রাস্তার তো অনেক বরাদ্দ আসছে, অনেক ভালো ভালো কাজ হচ্ছে, যেমন সিলেট সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে, লামাখাজি পয়েন্টে এবং মাতাবপুর পয়েন্ট, জাউয়া পয়েন্ট, এই বিভিন্ন পয়েন্টে কিন্তু আরসিসি ঢালাই করে কাজ করা হয়েছে। এই জায়গাটা এখান ওয়াপদা গেট থেকে যদি বাস স্ট্যান্ড পর্যন্ত সামান্য কিছু জায়গা, এটা আরসিসি ঢালাই করে 2 সাথে কাজ করে দিলে এটা হয়তো আর ভাঙবে না। এই জায়গাটাতে পানি জমে থাকার কারণে বিভিন্ন সমস্যার কারণে এই রাস্তাটা ভেঙে যায় আর এই সমস্যাটা দেখা দেয়। এই দেখেন একটা গাড়িও আর মানে রাইট সাইড দিয়ে যাবে না, সব রং সাইড দিয়ে। এই দেখেন দেখছেন মানে কিভাবে রং সাইড দিয়ে ঢুকতেছে। আপনারা খালি দেখতে থাকেন, এটা আসলে ঠিক হচ্ছে কিনা এটা একটু দেখতে থাকেন। এই যে প্রত্যেকটি গাড়ি রং সাইড দিয়ে, দেখছেন? রাইট সাইড দিয়ে একটা গাড়ি গেছে, এটা 1 বাই রাস্তা থাকলেও রাইট সাইড দিয়ে একটা গাড়িও যায় না। এই যে মোটরসাইকেল পর্যন্ত কি স্পিডে যাচ্ছে দেখেন। এই দেখেন রিক্সাটা পর্যন্ত কিন্তু রং সাইডে যাচ্ছে। তো এই যে রাস্তায় দুর্ঘটনার শিকার হয়, দুর্ঘটনা ঘটে, মানুষের ক্ষতি হয়, গাড়িগুলোর ক্ষতি হয়, এটার মূল কারণটা হচ্ছে এই যে রাস্তাটা ভাঙা। এই রাস্তাটা দেখলে মনে হয় না যে এই রাস্তাটা আসলে একটা হাইওয়ে রোড। এই যে দেখেন, আপনারা শুধু দেখতে থাকেন যে কয়টা গাড়ি রাইট সাইডে যাচ্ছে আর কয়টা রং সাইডে যাচ্ছে, এটা একটু দেখতে থাকেন আপনারা, দেখছেন? প্রত্যেকটা গাড়ি কিন্তু রং সাইড দিয়ে, একটা গাড়িও কিন্তু রাইট সাইডে, যে এখান থেকে একদম ঢুকে গেছে। এর মধ্যে আবার এই বাসগুলো রাস্তার উপরে রাখা, এই বাসগুলো সারা বছরই কিন্তু রাস্তার উপরে থাকে, এটার জন্য অনেক সমস্যা ঘটে, ওভারটেকের সমস্যা ঘটে, মানুষ বাসার ভিতর থেকে গাড়ি নিয়ে বের হতে রাস্তায় ডান সাইড বাম সাইড দেখা যায় না, বিভিন্ন ধরনের সমস্যাটা ঘটে। এই দেখেন একটা গাড়ি যদি রাইট সাইড দিয়ে যাইতে কোনো দুঃখ ছিল না, দেখেন মিনিটের মধ্যে শত শত গাড়ি যাচ্ছে, কিন্তু একটা গাড়িও রাইট সাইড দিয়ে যাচ্ছে না, দেখছেন? একদম আপনারা সন্ধ্যার আগ থেকে সন্ধ্যার পর পর্যন্ত আপনাদেরকে দেখালাম সন্ধ্যার আগে কেমন ছিল আর এখন কেমন আছে, দেখছেন? একটা গাড়িও রাইট সাইড দিয়ে যায় না, সব রং সাইডে যায়। রাস্তা ভাঙাতে যাইব না, রাস্তা ভাঙ্গা হইলে এটা এটা দুর্ঘটনা যে ঘটে এগুলা কে দায়ভার নিবে? এটা আপনি নেবেন? আমি কেন গেলে তাহলে রাস্তাটা ঠিক হয় না কেন? এটা সরকারে জানে। আসলে সরকারে জানবে কেন? প্রতি বছর রাস্তা ভাঙ্গা থাকে, সারা বছরই তো ভাঙ্গা থাকে রাস্তা, না? সারা বছর কিন্তু এই রাস্তাটা ভাঙা থাকে এরকম। দেখেন এই রাস্তার কারণে কিন্তু এই বিশাল ক্ষয়ক্ষতি হচ্ছে। এই যে গাড়িগুলো যাচ্ছে রং সাইড দিয়ে, প্রত্যেকটা গাড়ি রং সাইড দিয়ে ঢুকে, প্রত্যেকটা গাড়ি আপনারা দেখেন, একটা গাড়িও রাইট সাইডে যেতে চায় না। এবং এই যে জ্যাম লাগবে যখন, তখন দেখবেন ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে পড়তে হবে। এর কারণ হচ্ছে এই রাস্তাটা ভাঙা। এই রাস্তাটা দেখলে মনে হয় হাওড় অঞ্চলের কোনো রাস্তা।
মনে হয় কোনো গ্রামে পরিত্যক্ত অবস্থায় আছে এই রাস্তাটা। এটা দুঃখজনক, কষ্টের। একটা সিটি কর্পোরেশনের আওতাধীন সিলেট শহর থেকে মাত্র 6-7 কিলোমিটার দূরে এই বছর সারা বছরই কিন্তু এই রাস্তার এই অবস্থা থাকে। এই কুমারগাঁও বাস স্ট্যান্ড এবং ওয়াবদা গেট পর্যন্ত, বিদ্যুতের মূল কেন্দ্র পর্যন্ত, এখান থেকে এই কিছু জায়গা, সামান্য জায়গার বেহাল অবস্থা, যেটা এখানে ব্যবসায়ী আছেন ধুলাবালির কারণে ব্যবসা বাণিজ্য করতে পারছেন না, ক্ষয়ক্ষতি হচ্ছে। এখান থেকে ধুলাবাড়ি বাসা বাড়িতে চলে যাচ্ছে, সারাদিন সারা রাত ধুলা আর ধুলা। এই যে ইট দিয়ে দেওয়া হয়েছে, ইট থেকে আরও ধুলা হচ্ছে বেশি, যেখান দিয়ে হাজার হাজার টন নিয়ে গাড়ি চলাচল করে, ওজনওয়ালা গাড়ি। এখানে ইটের টুকরা দিয়ে কি হবে এটা আমি বুঝতে পারি না। তাই এবার যেন একটা ডালাই সিসি করে এই কাজটা করা হয় ওয়াবদা গেট থেকে কুমারগাঁও বাস টার্মিনাল পর্যন্ত। আমরা দাবি করছি দায়িত্বশীলদের কাছে। আর মানুষের জন্য, মানুষের কল্যাণে, সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমিনুল সাগর সবসময় আছি আপনাদের সাথে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। এই যে এই পাশে আবার গাড়ি রাখা হয়েছে একদম পুরো লাইন জুড়ে। এই গাড়িগুলো রাখার কারণে আরও গাড়িগুলো ওভারটেক করতে আরও সমস্যা হয়। এই দেখেন, দেখেন কত বড় গাড়ি যাচ্ছে। এটাও সুযোগ পাইলে এদিকে, ফাঁক পাইলে এদিকে ঢুকাই দিত, কিন্তু উনি সামনে গাড়ি থাকার কারণে, ডাইন সাইড দিয়ে গাড়ি রাখার কারণে মানে ঢুকে নেই, ওভারটেকে সমস্যা হবে। দেখেন উল্টা সাইড, ডাইন সাইড, বাম সাইড দিয়ে কিন্তু গাড়ি ঢুকতেই আছে এবং অবিরত ঢুকছে। এটা কারো মাথা ব্যথা নেই এই রাস্তা নিয়ে। এই যে রাস্তা আপনারা দেখেন, এই রাস্তাটা দেখেন, এটা দেখলে মনে হয় কি যে এটা কোনো ভালো রাস্তা বা কোনো শহরের রাস্তা? মনে হয় না, মনে হয় কোনো গ্রামগঞ্জে বা হাইওয়ে রোড না, এটা নর্মালি রোড, ছোটোখাটো রোড। পানি জমে আছে, রাস্তা ভেঙে টিল্লা হয়ে গেছে, ইট দিয়েছেন, ইটের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, গুঁড়া হচ্ছে, ধুলা হচ্ছে, বালি হচ্ছে, মানুষের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে, বাসা বাড়িতে বালি ঢুকছে। এই সারা বছরই কিন্তু এই কাজটি এভাবেই থাকে, দেখছেন, সারা বছরই এই অবস্থা থাকে। এই পাশে গাড়িগুলো থাকার কারণে আরও সমস্যা ঘটে। এই যে ওভারটেকিং করা বহুত সমস্যা। সব মিলিয়ে মানে এই এলাকার বা এই জনপদের মানুষ খুবই কষ্টে আছে। আমরা দাবি করব আপনাদের কাছে যারা আছেন, দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর দাবি করবেন, আমি যেটা বলছি, আরসিসি ডালাই দিয়ে যেন এই জায়গাটা করা হয়, যাতে প্রতি বছর এভাবে ভোগান্তিতে পড়তে না হয়। প্রতি বছর সারাটা মাস, সারা 12 মাসই কিন্তু এটা ভাঙ্গা থাকে। দেখেন এই যে ডাইন সাইড, রং সাইড দিয়ে গাড়িগুলো যাচ্ছে দেখেন, আর এই সাইডটা তো পুরো ফাঁকা, দেখছেন। এই হচ্ছে আমাদের অবস্থা। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। বাস্তবের সাথে আমরা আছি, যে জ্যাম লেগে গেছে, মানুষের কল্যাণে আমরা কাজ করি, জনস্বার্থে কাজ করি। এই ভিডিওটি শেয়ার করুন জনস্বার্থে। এই দেখেন রাস্তা, দেখেন কোন দিকে আর গাড়ি যাচ্ছে কোন দিকে। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করেন। দেখেন তো কোন দিকে যায় গাড়িগুলো, আপনি নিজে দেখে নিজে বলেন। যারা আছেন লাইক এবং কমেন্ট দিলে কি হয়, অসুবিধা হয় ভাই, একটু উৎসাহিত করুন। দেখেন হয়, ভালো আসনি, কিতা অবস্থা, কষ্ট অন্যানি। এই যে প্রত্যেকটি গাড়ি কিন্তু রং সাইড দিয়ে যাচ্ছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখেন, এখন ক্যামেরা দেখে এগুলো একটু ডাইন সাইডে যাচ্ছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জন্য। এই যে এগুলা কিন্তু আবার রং সাইডে যাওয়ার মানে চিন্তা ভাবনা করেছিল, কিন্তু যখন এখানে দাঁড়িয়ে আছি না জানো কি তাকে কি হয়, এই জন্য তারা কিন্তু আবার এই ডাইন সাইড দিয়ে যাচ্ছেন, মানে রাইট সাইড দিয়ে যাচ্ছেন। তারা কিন্তু ভাবছিল যে রং সাইড দিয়ে যাবেন। এই যে অনেকটা চলে যাচ্ছে, এই যে শুরু হয়ে গেছে আবার, দেখছেন। এই যে ঘটে গেছিল, অল্পর জন্য ঘটে গেছিল। এই যে অনেকেই কি না কি মনে করে এদিকে যাচ্ছেন। তো যাই হোক, কথা হচ্ছে একটাই, যে যেভাবেই যাক না কেন তাদেরকে দোষে লাভ নেই। রাস্তার অবস্থা খারাপ, তারা উল্টা বাজবল, যাত্রীদের কষ্ট, নিজের কষ্ট, গাড়ির কষ্ট
সব মিলিয়ে এই কষ্ট থেকে বাঁচার জন্য তারা বিভিন্নভাবে রিস্ক নিচ্ছেন। আর এই রিক্সে হয়ে যাচ্ছে গেম, যেটা দুর্ঘটনা ঘটছে। যাতে এই দুর্ঘটনা না ঘটে রাস্তাটা যেন দ্রুত ঢালাইকরণ করে কাজ করা হয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকেন। আল্লাহ হাফেজ।